যে কোনো গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে, বিপ্লবোত্তর পরিস্থিতিতে দেশে একটা অসহিষ্ণু অবস্থা থাকে। এই সময় ল এন্ড অর্ডারকে শক্ত হাতে মোকাবেলা করতে হয় এবং যাতে কোনো একটা উগ্রবাদী অবস্থার উত্থান না ঘটে, উগ্রবাদী পরিস্থিতির সৃষ্টি না হয়, চরমপন্থার উত্থান না হয়, এইগুলি আমরা চেক দিতে, মানে আমরা নিবৃত্ত করতে এগুলো সম্পর্কে বলেছিলাম। কিন্তু সরকার এই ক্ষেত্রে আমাদের কোনো কথায় কান দেয় নাই। তো কেউ যদি শক্তি থাকার পরেও কেউ হত্যাকাণ্ডে বাধা না দেয়, এটা এক ধরনের হত্যাকাণ্ডের সহযোগিতা করার সামিল। তো সেই জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে। যে সরকার, এইটা এনজিও চালানো আর সরকার চালানো এক জিনিস না। রাষ্ট্র এবং এনজিও সম্পূর্ণ আলাদা জিনিস। রাষ্ট্র চালানোর জন্য যেমনি দুষ্টের দমন শিষ্টের পালন করতে হয়, এখানে যারা খুব ভয় টয় পান এরা রাষ্ট্র চালাবেন না, এরা অন্য কাজ করবেন। বিএনপি দায় এড়াচ্ছে না বলেই বিএনপি শুধুমাত্র অভিযোগের উপর বেস করে কয়েকজনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এক নাম্বার টু হচ্ছে, আমরা শুরু থেকেই বলছি আমরা কোনো বিষয়ে ডিনায়েলে যাচ্ছে না, অস্বীকার করার সংস্কৃতিতে যাচ্ছে না। আমরা বিষয়টি, যে কোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতামূলক ভাবে আমরা আচরণ করছিলাম এবং আমরা দল থেকে বহিষ্কার করে প্রত্যেক জায়গায় আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে যে আপনারা এই আইন বিরোধী কার্যকলাপের জন্য অথবা শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের জন্য, সমাজ বিরোধী কার্যকলাপের জন্য আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু দীর্ঘদিন ধরে আপনি দেখবেন যে সরকার শৈথল্য প্রদর্শন করে আসছিল এবং সরকার এখানে একটা অমিশন বা নিষ্ক্রিয়তা সরকারের কাজ করছিল দীর্ঘদিন ধরে। আপনি দেখবেন যে এই নিষ্ক্রিয়তার কারণে আমি গত সতেও আপনার এখানে বারবার বলছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে আমি গত 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে প্রথম 7 দিনে 9টা শোতে আমি এক জায়গায়, সবাই আমাকে বলছে আপনি একটাই বলতে শুনছেন। আমি বলছিলাম যে মব ভায়োলেন্সটা এটা বন্ধ করা উচিত গভর্নমেন্টের। আপনি দেখবেন একই সময়ে সরকারের পক্ষ থেকে সরকারের যে বাচাল প্রেস সচিব আছেন, এই বাচাল প্রেস সচিব বলেছেন যে না না, ওটাকে মব বলবেন না, ওটাকে আপনারা বলবেন প্রেশার গ্রুপ। আর দীর্ঘদিন যে সরকারের যে তথ্য সচিব গর্তে লুকিয়েছিলেন, তিনি গর্ত থেকে বের হলেন যেদিন, সেই দিন তিনিও বললেন এবং জামাতের থেকে যে আমির তিনিও বললেন একসাথে যে ছাত্র জনতাকে মব বলবেন না, ছাত্র জনতাকে মব বলবেন না, এটা সমীচীন না, ছাত্র জনতাকে মব বলবেন না। আমরা বলছিলাম যে যে কোনো গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে, বিপ্লবোত্তর পরিস্থিতিতে দেশে একটা অসহিষ্ণু অবস্থা থাকে। এই সময় ল এন্ড অর্ডারকে শক্ত হাতে মোকাবেলা করতে হয় এবং যাতে কোনো একটা উগ্রবাদী অবস্থার উত্থান না ঘটে, উগ্রবাদী পরিস্থিতির সৃষ্টি না হয়, চরমপন্থার উত্থান না হয়, এইগুলি আমরা চেক দিতে, মানে আমরা নিবৃত্ত করতে এগুলো সম্পর্কে বলেছিলাম। কিন্তু সরকার এই ক্ষেত্রে আমাদের কোনো কথায় কান দেয় নাই। আপনি দেখবেন বরঞ্চ সরকার এই মবকে উস্কে দিয়েছে, বলছে মব নাকি প্রেশার গ্রুপ, বলেছে সরকার বোর্ডের আরেক উপদেষ্টা বলেছেন মব নাকি বিপ্লবী ছাত্র জনতা। তো এইটা হচ্ছে যে সুহাগ হত্যাকাণ্ডটা, এটা আমি নিশ্চয়ই খুব হৃদয় বিদারক। কিন্তু সোহাগের সম্বন্ধে, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন, তার সম্বন্ধে কোনো অভিযোগ থাকলেও আমি আর বলতে রাজি নই। আমি বলবো যে এই ঘটনাটিতে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এখনো তার বাচ্চারা বলেছে যারা জড়িত এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে, এরকম 3জনকে অ্যারেস্ট করা হয় নাই, এই 3জনকে সহ অ্যারেস্ট করবে এবং এই ঘটনার সাথে জড়িত রবিন নামে একজন স্বীকারোক্তি দিয়েছে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আমি মনে করি এই বিষয়টি, আমার মনে হয় খুব দ্রুত যে হত্যাকারীদের চিহ্নিত করা যাবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যাবে এবং বাংলাদেশের গভর্নমেন্ট, বিচার বিভাগ সবাই মিলে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, যাতে নেক্সট টাইম, আমি তো মনে করি এই রকম যে অন রেকর্ড যে ঘটনাটি, এই রেকর্ড এর ঘটনাটি সম্পর্কে
আগামী 15 দিনের মধ্যে বিচারের মধ্যে যাওয়া সম্ভব, এবং 7 দিনের মধ্যে আহ 7 দিনের মধ্যে এটা চার্জশিট হতে পারে, অভিযোগপত্র দাখিল হতে পারে। এখানে ব্যারিস্টার সাহেব আছেন, এবং নেক্সট 7 ডেজ এর মধ্যেই আহ, বিচার কার্য শুরু করা যেতে পারে, এবং খুব দ্রুত বিচার কার্য শুরু করে, যেহেতু সবকিছু অন রেকর্ড আছে। জি। এবং আপনি দেখবেন যে এইখানে অন্য একটা বিষয় আমি বলি, যে হুম। এই যে ভিডিও গুলো করা হয়েছে, যে নিখুঁত অ্যাঙ্গেল থেকে করা হয়েছে, যে বোঝা যাচ্ছে ক্যামেরাম্যান মনে হয় পূর্ব থেকে জানতেন এখানে এরকম একটা ঘটনা ঘটবে, কিন্তু এতগুলো লোক এত সুন্দর করে এত অ্যাঙ্গেল থেকে ভিডিও পাওয়া গেল, কিন্তু এতগুলো লোক কেউ এগিয়ে এলো না এই হত্যাকারীদেরকে নিবৃত্ত করতে, হত্যাকারীদেরকে থামানোর জন্য কারো কোনো চেষ্টা দেখা গেল না। আমার মনে হয় এই যে আপনি জিজ্ঞেস করেন যে ব্যারিস্টারকে, একটা আশরাফকে, যে অমিশন ইজ অলসো একটা ক্রিমিনাল অফেন্স। অমিশন, অ্যাকশন এন্ড অমিশন দুইটাই ক্রিমিনাল অফেন্স। তো কেউ যদি শক্তি থাকার পরেও কেউ হত্যাকাণ্ডে বাধা না দেয়, এটা এক ধরনের হত্যাকাণ্ডে সহযোগিতা করার সামিল। তো সেই জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে, এবং তার হত্যা ক্রিমিনাল অফেন্ডারের যে এখন এখানে কোনো বলা হয় যে যারা বাধা দিবে তা মানে যারা মারছে বা যারা এই ধরনের কাজ করে তাদেরকে তো অন্যরাও ভয় পায়, এই প্রসঙ্গটাও আসে। আবার বিএনপি যে নেতা কর্মীরা তাদেরকেও মানুষ ভয় পায়। তো পুলিশ সেখানে কি ভূমিকায় আছে, বা পুলিশও কি ভয় পায় কিনা বিএনপি নেতাদেরকে, এরকমও তো একটা প্রশ্ন আছে। পুলিশ যারা ভয় পাবে এরা পুলিশে চাকরি করবে না। পুলিশ যদি ভয় পায়, ক্রিমিনালদেরকে পুলিশ ভয় পায়, তাহলে ক্রিমিনালদের কাছে যারা ভয় পায় ক্রিমিনালকে, এরা পুলিশের চাকরি করবেন না। আপনার মনে আছে যে নিশ্চয়ই, যে জিয়াউর রহমান 1 ডিভিশন সৈন্য থেকে 5 ডিভিশন সৈন্য তৈরি করেছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি করেছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স তৈরি করেছিলেন আপনি। এই কারণে আমি আপনাকে বলছি যে সরকার, এটা এনজিও চালানো আর সরকার চালানো এক জিনিস না। রাষ্ট্র এবং এনজিও সম্পূর্ণ আলাদা জিনিস। রাষ্ট্র চালানোর জন্য যেমনি দুষ্টের দমন শিষ্টের পালন করতে হয়, এখানে যারা খুব ভয় টয় পান এরা রাষ্ট্র চালাবেন না, এরা অন্য কাজ করবেন।